কৃষকের সেচ পাম্প থেকে গাড়ির চাকা সবকিছুই নির্ভরশীল জ্বালানি তেলের উপর। পণ্য বা সেবার মূল্য নির্ভর করে এই জ্বালানির দামের উপর। তাই জ্বালানির বাজার চড়াও হলে অস্থিরতা তৈরি হয় অর্থনীতিতে। এপ্রিলে দাম বাড়ানো হবে না এমন ঘোষণার পরও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ালো সরকার। এর আগে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সর্বোচ্চ 40% পর্যন্ত বাড়ে জ্বালানির দাম। ভোক্তারাই যার ভুক্তভোগী। যাদের টাকা পয়সা আছে তাদের তো সমস্যা নেই, যাদের টাকা পয়সা নেই, যারা এগুলো করে দিন রোজগার করে তাদের তো অবশ্যই অসুবিধা। আমরা সাধারণ মানুষের লাগি বিরাট সমস্যা। তেলের দাম বাড়া মানে প্রতিটা সেক্টরে জিনিসের দাম বাড়া। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে অর্থনীতির স্বাভাবিক সূত্রে নিশ্চিতভাবে বাড়বে মূল্যস্ফীতি, যার প্রভাব একটি দীর্ঘ সময় বহন করতে হবে ভোক্তাদের। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখলে প্রভাব কিছুটা কমানো যেত। সেচের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, শিল্প কারখানাতে উৎপাদনে এর একটা প্রতিক্রিয়া পড়বে এবং এর ফলে একটা মূল্যস্ফীতিজনিত প্রতিক্রিয়া থাকবে। তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। ভোক্তা বা জনগণের উপরে যাতে প্রতিক্রিয়াটি তুলনামূলকভাবে কম পড়ে, সেই জন্য ডিজেলটিকে সরকার বাইরে রাখতে পারতেন। এছাড়া ভর্তুকি কমলেও জ্বালানি প্রাপ্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফিলিং স্টেশনগুলোর চিত্র খুব দ্রুতই সমাধান হচ্ছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। জ্বালানি আমদানির জন্য সরকারের হয়তো বৈদেশিক মুদ্রার দরকার রয়েছে, সেটি আসলে এই মূল্য বৃদ্ধি করে সরকারকে কোনোভাবে কোনো হেল্প করবে না, কেননা এখানে টাকা বৃদ্ধি পাওয়া যাবে আর তার দরকার ডলার। সুতরাং সেই ডলারের জন্য সরকারের আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে যদি সহজ শর্তে ঋণ পাওয়া যেত, সেটা সরকারের জন্য ভালো হতো। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান বিশ্লেষকরা। এই ক্রাইসিসের আগেই গভর্নমেন্টের প্রতি ইউনিট বিদ্যুতে 5 টাকার উপরে একটা রাজস্ব ঘাটতি ছিল, কাজে সেখানে সিগনিফিকেন্ট একটা সাবসিডি আছে। আর এখন যেহেতু এলএনজির দাম বেড়ে গেছে, যদিও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের প্রাইস ফিক্সড, কিন্তু গভর্নমেন্টের একটা পর্যায়ে এটা অ্যাডজাস্ট করতেই হবে। ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বৃদ্ধিতে যেন ন্যূনতম প্রভাবই পড়ে তা নিশ্চিত করতে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।